নোটিস দেই। এই কোশ্চেনের কিছু কিছু অংশ আমরা কিন্তু দেখে চিনতে পারছি যে এখানে মাঝখানে অনেকগুলো প্লাস মাইনাস অনেকগুলো অপারেটর রয়েছে। লাস্ট লেকচারগুলোতে আমরা টুকটাক একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই টাইপের কোশ্চেন থাকতে পারে, তো এখান থেকে ক্লিয়ার করে নেবেন। তো 5 নাম্বার এখানে আমরা ডাইরেক্ট টোকেন কাউন্ট শুরু করি। মেইন একটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই একটা 5, এটা 6, 7, এই দেখেন এখন প্লাস 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 মাইনাস মাইনাস অনেক কিছু আছে। তো আমরা লাস্ট লেকচার ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম যে এমন টাইপের যদি কোনো সিকোয়েন্স থাকে অপারেটরের তাহলে হচ্ছে চেক করবেন যে একটা না দুইটা দিয়ে যাতে কম্বিনেশন ম্যাচ আপ হয় কি হয় না সেটা চেক আপ করবেন। তো দেখেন এখানে প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ এই দুইটা মিলে একটা টোকেন কাউন্ট করবেন। তো 7 এর পরে 8, দেন হচ্ছে আবার দেখেন একটা প্লাস একা আছে, একটা প্লাস একা আবার একটা মাইনাস, এই দুইটা মিলে তো কোনো কম্বিনেশন সম্ভব না। তো একটা প্লাসকে আপনি প্লাস হিসেবে কাউন্ট করবেন এখানে। তো এখানে 8 এর পরে এটাকে দিয়ে দিচ্ছি আমরা 9, দেন দুইটা মাইনাস বা একটা মাইনাস দেখছি তারপর আরেকটা মাইনাস দেখছি। তো এখানে দুইটা মাইনাস মিলে কিন্তু ডিক্রিমেন্ট হয়। একটা মাইনাস যদি আমরা নিতাম তাহলে কিন্তু মাইনাসই বোঝাতো, বাট এখানে কিন্তু দুইটা মাইনাস আছে, দুইটা না মাইনাস নেওয়া সম্ভব। তো যেখানে হচ্ছে দুইটা মাইনাস নেওয়া সম্ভব আমরা দুইটা মাইনাস নিয়ে নিচ্ছি। তো এখানে এটা হচ্ছে ডিক্রিমেন্ট বোঝাবে, অর্থাৎ এই দুইটা মিলে একটা, এটা 10 নাম্বার, এগেইন দুইটা মাইনাস আছে, এটা হচ্ছে 11, দুইটা প্লাস, এটা হচ্ছে 12, প্লাস মাইনাস প্লাস ইকুয়াল, এটা দ্বারাও কিন্তু ইনক্রিমেন্ট বোঝায়। তো আমরা এই দুইটা মিলে একটা টোকেন হিসেবে কাউন্ট করছি। এটা হচ্ছে 13, এটা 14, এটা 15। হয়তো আপনার ঝামেলা মনে হচ্ছে, আরেকবার একটু কষ্ট করে কনসেন্ট্রেশন দেন। এখানে কাহিনীটা কি হচ্ছে, অনেকগুলো অপারেটর রয়েছে এখানে, এই যে প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস প্লাস প্লাস, ইকুয়াল ইকুয়াল, অনেকগুলো অপারেটর রয়েছে। তো এখন একটা যদি আমি নেই, একটা নিলে কি হবে, একটা নিলে হবে হচ্ছে আমাদের যোগ। বাট আমরা চেষ্টা করব কম্বিনেশনটা এমন ভাবে নেওয়ার যাতে হচ্ছে একটার সাথে যদি আরেকটা যদি আমরা পাশেরটা নেই, যদি কোনো মিনিংফুল লেক্সিম হয় তাহলে আমরা টোকেন হিসেবে কাউন্ট করে নিব। তো এখানে দুইটা মানে কি, দুইটা প্লাস মানে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, একটা মিনিংফুল লেক্সিম হচ্ছে, কিন্তু তার জন্য হচ্ছে আমরা এই দুইটা নিয়ে একটা টোকেন হিসেবে কাউন্ট করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে যে এটা হচ্ছে 8 নাম্বারটা, দেন এখানে একটা প্লাস একটা মাইনাস, ফার্স্ট অফ অল আমরা একটা প্লাস দেখতে পাচ্ছি বাট তারপর একটা মাইনাস আছে। তো এখানে এটা কোনো মিনিংফুল লেক্সিম কিন্তু হচ্ছে না। যেহেতু মিনিংফুল কোনো লেক্সিম হচ্ছে না, তো এখানে আমাদের একটা প্লাস দিয়ে যোগফল হতে পারে বা যোগ হতে পারে। তো এই একটা প্লাসকে আমরা টোকেন হিসেবে কাউন্ট করে নাম্বারিং করে দিয়েছি এখানে 9 নাম্বার। দেন হচ্ছে এটা 8 করেছি, এটা 9 করেছি, হ্যাঁ। দেন হচ্ছে এখানে একটা মাইনাস আছে, তো এখানে একটা মাইনাস আছে, তারপরে একটা মাইনাস আছে। শুধু একটা মাইনাস থাকতো বা তারপরে যদি একটা প্লাস থাকতো তাহলে শুধু মাইনাসটাকে আমরা কাউন্ট করে নিতাম। বাট এখানে পরে আরেকটা মাইনাস আছে, তার মানে কি এটা ডিক্রিমেন্ট সম্ভব, একটা মিনিংফুল লেক্সিম হওয়া সম্ভব। যার ফলে আমরা এই দুইটা মিলে আবার একটা টোকেন হিসেবে কাউন্ট করে নিয়েছি। আমরা এটা নাম্বার দিয়ে দিয়েছি 10 নাম্বার। এগেইন একটা মাইনাস আছে, বাট ফার্দার আমরা চেক করে দেখছি এখানে আরেকটা মাইনাস আছে। তো এটা ডিক্রিমেন্ট হতে পারে, মিনিংফুল একটা লেক্সিম হতে পারে। তো এই দুইটা মিলে আমরা একটা টোকেন হিসেবে কাউন্ট করে নিয়েছি। দেন এখানে প্লাস আছে, ফার্দার চেক করলাম, এগেইন প্লাস আছে, ইনক্রিমেন্ট সম্ভব, এই দুইটা মিলে একটা টোকেন কাউন্ট করে নিয়েছি। এখানে প্লাস আছে, ফার্দার চেক করলাম, চেক করে দেখি একটা ইকুয়াল আছে, প্লাস ইকুয়াল মানে তো একটা অপারেটর, তো এইটা আমরা একটা মিনিংফুল লেক্সিম হিসেবে কাউন্ট করতে পারছি। তো এই দুইটা মিলে আমরা কি করছি, একটা মিনিংফুল লেক্সিম হিসেবে কাউন্ট করে আমরা টোকেন হিসেবে নিয়ে নিচ্ছি। দেন ইকুয়াল রয়েছে, ইকুয়াল টু ইকুয়াল, ইকুয়াল কে আমরা কি হিসেবে টোকেন হিসেবে কাউন্ট করতে পারি। তো আশা করছি আর ঝামেলা নেই। দেন হচ্ছে 15 পরে আছে হচ্ছে এখানে প্রিন্টএফ। তো প্রিন্টএফ হবে 16, দেন এটা হবে 17, দেন এইখানে এই যে এখানে একটা সিনট্যাক্স এরর রয়েছে। কিভাবে সিনট্যাক্স এরর রয়েছে, এই যেখানে আমরা ইনভার্টেড কমা তো দিয়েছি বাট এন্ড করিনি। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস কিন্তু সিনট্যাক্স এরর ক্যাচ করে, লেক্সিক্যাল অ্যানালাইজার যে রয়েছে সে কিন্তু সিনট্যাক্স এরর ক্যাচ করে। এটা আমরা ফার্দার এররের যে আমাদের টপিক রয়েছে সেখানে গেলে আপনি বুঝতে পারবেন। বাট এখান থেকে এতটুকু বুঝে রাখেন যে একটা কমা, ইনভার্টেড কমা শুরু হওয়ার পরে যদি এন্ড না হয় তার মানে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর, এবং সিনট্যাক্স এরর হলে এখানে কম্পাইলেশন একটা এরর দেখাবে, লেক্সিক্যাল অ্যানালাইজার একটা কম্পাইলেশন এরর দেখিয়ে দিবে। তো এখানে আমাদের কি ঝামেলাটা হয়েছে, আমরা এখানে ইনভার্টেড কমা দেইনি, তো এখানে আমরা টোকেন কাউন্ট করা সম্ভব না। তো আমরা এই কোশ্চেন থেকে টোকেন কাউন্ট করতে পারছি না। যদি সিনট্যাক্স এররটা না থাকতো তাহলে কত হতো সেটা আমরা কাউন্ট তো করতেই পারি। তো এখানে যদি আমরা ধরে নিচ্ছি যে এখানে ইনভার্টেড কমাটা দেওয়া আছে, তাহলে কি হতো, 17 পর হতো 18, দেন হতো এই যে কমা 19, এটা 20, এটা 21, এটা 22, এটা 23, এটা 24, দেন এটা হচ্ছে 25, অর্থাৎ 25টা টোকেন রয়েছে।
এভাবে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, সরি আটটা, নয়টা হচ্ছে এইখানে, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, এই টোটালটা মিলে হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমরা ধরে নিচ্ছি এখানে কোনো লেক্সিক্যাল এরর নেই বা কোনো সিনট্যাক্স এরর নেই। সিনট্যাক্স এরর এখানে আপনাকে ডিরেক্টলি আপনি যদি বলেন যে আমি যদি এরকম কোশ্চেন থাকে যেখানে হচ্ছে সিনট্যাক্স এরর রয়েছে, আমি অ্যাকচুয়ালি কি লিখবো, আপনি সিম্পলি লিখবেন এখানে একটা কম্পাইলেশন এরর হবে বা এরর আছে, দ্যাটস ইট। এখানে যদি আগে এখানে ইনভার্টেড কমা না থাকতো আপনি লিখে দিবেন যে এখানে একটা এরর, দ্যাটস ইট, আপনার অ্যান্সার হয়ে যাবে। টিচার আপনাকে মার্কস দিয়ে দিবে। তো সবগুলো কোশ্চেন আই থিংক শেষ, একটা বাকি আছে। তো এখানে এটা আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। এটা 1 নাম্বার টোকেন, 2 নাম্বার টোকেন, 3 নাম্বার টোকেন, 4 নাম্বার টোকেন, 5 নাম্বার টোকেন, কমেন্ট আমরা ওমিট করে যাচ্ছি। দেন হচ্ছে 6 নাম্বার টোকেন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, অর্থাৎ এখানে আমাদের 32টা টোকেন রয়েছে। তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও। আশা করছি এই টাইপের কোশ্চেন মোটামুটি আমরা 7টা কোশ্চেন প্র্যাকটিস করেছি, সবগুলো ক্যাটাগরি কভার আপ হয়ে গিয়েছে। এখান থেকে মানে এই টাইপের কোশ্চেন আপনি পাবেন যেখানে আপনাকে টোকেন কাউন্ট করতে বলতে পারে বা আইডেন্টিফাই করে দিতে বলতে পারে যে এই কোনটা কোনটা টোকেন, কোনটা কোনটা টোকেন না। তো আশা করছি আপনি অ্যান্সার করতে পারবেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন। এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। এবং এই ভিডিওগুলো কম্পাইলার ডিজাইনের যে লেকচার সিরিজের ভিডিওগুলো রয়েছে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে বা আপনার ভার্সিটি গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।